পৌরসভা নির্মল শহর হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম শহর হিসাবে পুরস্কারও পেয়েছিলেন। এরপর কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর থেকে গত কয়েকদিন আগে একটি সার্ভেতে কল্যাণীকে রাজ্যের 10টি নোংরা শহরের মধ্যে চিহ্নিত হয়েছে। স্বভাবতই এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই অঞ্চলের যারা বাসিন্দা তারাও কিন্তু রীতিমতো হতাশ। না, আমার মনে হয় এই খবরটা সম্পূর্ণ ওরা ঠিকমতো ইন্সপেকশন করেনি, তার জন্যই এই ওরা এরকম রিপোর্ট দিয়েছে। ঠিকমতো ইন্সপেকশন হলে আজকে কল্যাণী শহরকে আমার তো মনে হয় ভারতবর্ষের প্রথম 10টা পরিষ্কার শহরের মধ্যে কল্যাণী শহরের নাম থাকা উচিত। এটা আমার কল্যাণীবাসী, শুধু আমি বলে না, আমাদের অধিকাংশ কল্যাণীবাসীর এটা মনে হয়। কারণ এরকম পরিষ্কার শহর আমি বাইরে প্রচুর জায়গায় গেছি, ইন্ডিয়ার খুব কমই স্টেট আছে যেখানে আমি যাইনি আজ অব্দি। আর চোখে কখনো কোনো জঞ্জাল বা নোংরা চোখে পড়েনি, নিয়মিত পরিষ্কার হয়। আমি জানি না সার্ভেটা কিভাবে হয়েছে, কি কি প্যারামিটার আছে, আমি সবিস্তারে পড়ে দেখিনি। তবে কোন কোন বস্তুর ওপর ওরা বিবেচনা করে এই ধরনের সার্ভে করেছে এটা কিন্তু প্রশ্নের মুখে আছে। কারণ কল্যাণী যথেষ্ট পরিষ্কার এবং উন্নত শহর। কল্যাণী পৌরসভার পৌরপ্রধানেরও বক্তব্য, কীভাবে কারা করলো সার্ভে, কী করলো সার্ভে জানতেই পারলাম না, পরীক্ষাও দিলাম না, খাতাও দেখলাম না, রেজাল্ট বেরিয়ে গেল। আমরা কিছুই জানি না, আমাদের কাছে কোনো প্রশ্ন করা হয়নি, আমাদের কাছে আসা হয়নি, শহর ঘুরে দেখেননি। তারা একটা তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। কল্যাণীবাসী হতাশ, তবে আমি হতাশ হয়নি এই কারণে এ ধরনের পরিকল্পিত রিপোর্ট কেন্দ্রীয় সরকার তৈরি করেন, তারই একটি এতে আমার হতাশ হওয়া কল্যাণী কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত অক্সিজেন দেওয়া, আসলে তা নয়। কারণ এই মূল্যায়ন মানুষ করে, দিল্লিতে বসে মূল্যায়ন হয় না। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।